রাধে রাধে, হরে কৃষ্ণ। আশা করি তোমরা সবাই ভালো আছো। রাধারানীর কৃপায় আমিও ভালো আছি। কানাচোনার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। তোমরা যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে দাও তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমি যখনই নিউ ভিডিও আপলোড করব তোমাদের ফোনের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে। চন্দন যাত্রায় আমরা কিভাবে গোপাল সোনা, রাধা গোবিন্দ এবং জগন্নাথ দেবের সেবা করব সেটা নিয়ে আজকের এই ভিডিওটি। এই বছর অক্ষয় তৃতীয়া পড়েছে বাংলার 27শে বৈশাখ 1431, ইংরাজি 10ই মে 2024 শুক্রবার। এই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে অনেকেই সাধারণত লক্ষ্মী নারায়ণের বা লক্ষ্মী গণেশ বা কুবের দেবের পুজো করে থাকেন। অনেকে এই দিনে বাড়িতে গৃহপ্রবেশ করেন এবং অনেকে দোকানে পুজো করে থাকেন। এই অক্ষয় তৃতীয়ার দিন খুবই শুভ। এই শুভ দিন থেকে ভগবান শ্রীকৃষ্ণের এবং পুরীর জগন্নাথ দেবের চন্দনযাত্রা শুরু হচ্ছে এবং এই দিন থেকে পুরীর জগন্নাথ দেবের রথ নির্মাণও শুরু হয়ে থাকে। এই অক্ষয় তৃতীয়া এমনই একটি দিন যে দিন তুমি ভালো কিছু করলে সেটিও অক্ষয় হয়ে থাকবে এবং খারাপ কিছু করলে সেটিও অক্ষয় হয়ে থাকবে। এই দিনকে যত পারবে তত তোমার সামর্থ্য অনুযায়ী ব্রাহ্মণ বা গরিব মানুষদের দান করবে এবং এই অক্ষয় তৃতীয়া থেকেই চন্দনযাত্রা চলবে টানা 21 দিন। এই অক্ষয় যে কাজগুলি একদমই করতে নেই সেটি হলো আমিষ জাতীয় খাবার খাওয়া যাবে না। এই দিনটি থেকে টানা 21 দিন নিরামিষ খাওয়া উচিত। যদি 21 দিন টানা না খাওয়া হয় তাহলে অন্তত এই দিনটিতে নিরামিষ খাবেন। গ্রীষ্মের এই তাপপ্রবাহ থেকে বাঁচার জন্য এই সময় চন্দন যাত্রা শুরু হয়। ভগবানের গায়ে চন্দন মাখানো হয়। এই চন্দন বানানোর জন্য যে যে উপকরণটি লাগবে সেগুলি হলো চন্দনের গুঁড়ো, আর তার মধ্যে গোলাপ জল, গঙ্গা জল, আর তার মধ্যে যদি অষ্টগন্ধা চন্দন দেওয়া হয় সেটি আরও ভালো হয়, কারণ অষ্টগন্ধা চন্দন থেকে খুবই সুন্দর সুগন্ধি বেরায় এবং তারও ভগবান শরীর ঠান্ডা লাগে। আর কর্পূর, এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে ভগবানের শরীরে চন্দ্রের লেপ লাগাতে হবে। যদি এই 21টি দিন টানা চন্দনের লেপ লাগানো সম্ভব না হয়ে থাকে তাহলে অন্তত এই অক্ষয় তৃতীয়ার দিন চন্দনের প্রলেপ লাগাবেন এবং প্রতিদিন যদি ভালোভাবে প্রলেপ লাগানোর সময় না হয়ে থাকে অন্তত ভগবান শ্রীহরির কপালে চন্দন লাগাবেন এবং পদতলে চন্দন লাগাবেন তুলসী পাতা সহযোগে। ভগবান জগন্নাথ দেব ইন্দ্রধনুকে স্বপ্ন দিয়ে বলেছিলেন, মলয় পর্বত থেকে চন্দন এনে দাও। এই সময় বৈশাখ মাসের তাপে আমার শরীরে অত্যন্ত কষ্ট হচ্ছে, তাই এই সময় থেকে ভগবানের চন্দন যাত্রা শুরু হয়। এই সময় ভগবানকে সুতির বস্ত্র পরিধান করানো খুবই ভালো। যেহেতু প্রচুর গরমে মধ্যে আমরাও যেমন বাড়িতে সুতির বস্ত্র পরিধান করে থাকি, সেই রকমই ভগবান শ্রীহরিকে, জগন্নাথ দেবকে এবং শ্রীকৃষ্ণকে, গোপাল সোনাদেরও সুতির বস্ত্র পরিধান করানো দরকার। এবার আমি তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব যে উপকরণগুলি তোমরা এই অক্ষয় তৃতীয়ার দিনকে বাড়িতে আনলে বা বাড়িতে করলে তোমাদের ঘরেতে ধনসম্পদ সবসময় বজায় থাকবে এবং সুখ সমৃদ্ধি কোনোদিনও ঘর থেকে যাবে না। এই দিনে ভগবানকে ছাতু, মিছরি এবং 5টি তুলসী পাতা সহযোগে ভগবানকে ভোগ নিবেদন করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং এই দিনে সোনাকে খুবই শুভ মানা হয়। এই দিনে যদি ঘরেতে সোনা নিয়ে আসা হয় তো অত্যন্ত মা লক্ষ্মী সন্তুষ্ট হয়, কিন্তু এই সময় এই বাজারে সবার পক্ষে সোনা কেনা সম্ভব হয়ে থাকে না। তো সোনা কেনা না সম্ভব হয়ে থাকলে রূপোর কোনো গহনা আনা বাড়িতে খুবই ভালো, এবং তাও যদি সম্ভব না হয়ে থাকে তাহলে যে কোনো ধাতব জিনিস আনা বাড়িতে খুবই শুভ। এরপরে যে জিনিসটি তোমাদের সাথে বলতে চলেছি সেটি হলো শঙ্খ। ধনসম্পদের বৃদ্ধির জন্য এই দিনে বাড়িতে শঙ্খ নিয়ে আসা খুবই ভালো। যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন মা লক্ষ্মীর সাথে সাথে শঙ্খরও কিন্তু আবির্ভাব হয়েছিল সমুদ্র জল থেকে। তো এই দিনে বাড়িতে শঙ্খ নিয়ে আসা খুবই শুভ, এবং যে বাড়িতে সকাল সন্ধ্যেবেলা শঙ্খ বাজানো হয় সেই বাড়িতে কোনোদিনও কোনো নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করতে পারে না এবং সুখ সমৃদ্ধি সবসময় বজায় থাকে। এই দিনে কড়ি মা লক্ষ্মীর খুবই প্রিয়। কড়ি যদি এই দিনে বাড়িতে আনা হয় তাহলে
খুবই ভালো হয়। 5টি কুড়ি দিয়ে মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মী অবশ্যই সন্তুষ্ট হবে, কারণ কুড়ি হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক। এই দিনে যদি নারায়ণ দেব এবং মা লক্ষ্মীর সামনে কিছু জব এনে যদি দেওয়া হয়, তাহলে বাড়ি থেকে সুখ সমৃদ্ধি সব সময় বজায় থাকবে। আরও একটি উপকরণ হচ্ছে, সেটি হচ্ছে হলুদ। এই দিনে যদি মা লক্ষ্মীর সামনে কাঁচা হলুদ, যেগুলো বাজারে পাওয়া যায়, এমনি নর্মাল দোকানেও তোমরা কিনতে পেয়ে যাবে, সেই হলুদ যদি রাখা হয় তো এটিও খুব শুভ মানা হয়। আরেকটি জিনিস হলো, এই দিনে বাড়িতে যদি তুলসীর চারা নিয়ে এসে বাড়ির ছাদে বা উঠোনে লাগানো হয়, সেটিও খুব ভালো মানা হয়, কারণ তুলসী মা বৃন্দা দেবী। এই দিনে যদি বাড়িতে তুলসী আনা হয়, সেটিকে খুব শুভ মানা হয়, কারণ তুলসী নারায়ণ, যে আমাদের শ্রীহরি শ্রীকৃষ্ণ খুবই প্রিয়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কত দূর আমরা এগিয়ে এসেছি। এদিকে আমি আমার কানা সোনাকে স্নান করিয়ে নিয়ে একটি নর্মাল সুতির বস্ত্র পরিয়ে দিয়েছি, মানে প্যান্ট পরিয়ে দিয়েছি। এবার এই বস্ত্র পরাবো, তার আগে আমি চন্দনের প্রলেপ লাগিয়ে নিচ্ছি। আর এই চন্দনের প্রলেপ কীভাবে লাগাবো সেটি আমি তোমাকে ভিডিওতে বলে দিচ্ছি, তাও আরও একবার বলে দিচ্ছি। একটা পাত্র নেবে, ওই পাত্রের মধ্যে চন্দনের গুঁড়ো দেবে, গঙ্গা জল দেবে, গোলাপ জল দেবে, তুলসীপত্র তো লাস্টে দেবে, তার মধ্যে দিয়ে দেবে হচ্ছে কর্পূর শরীরকে খুব ঠান্ডা করার অষ্টগন্ধা চন্দন দেবে। অষ্টগন্ধা চন্দন থেকে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোয়। এই অষ্টগন্ধা চন্দন দেবে, আর দেবে হচ্ছে আর কর্পূর তো শরীরকে খুবই ঠান্ডা করে, সেটা তো তোমরা সবাই জানো। এইভাবে এইটাই চন্দনটাকে ভালোভাবে, প্রলেপটাকে মিক্স করে ভালোভাবে গায়েতে পুরো শরীরে, ঠিক যেভাবে আমি লাগাচ্ছি একটা ব্রাশের সাহায্যেই, এরকম একটা তুলি ব্রাশের দিয়ে তোমরা পুরো শরীরে ভালোভাবে লাগিয়ে নেবে। তারপর একটি নর্মাল সুতির বস্ত্র তোমরা পরিধান করিয়ে দেবে। এই দিনে ভগবানকে চন্দন সেবা করা খুবই ভালো, কারণ আমাদের গোপাল সোনাদের তো অত্যন্ত গরম লাগে, যেহেতু বৈশাখ মাস পড়েই গেছে। আর এই বৈশাখ মাসের তীব্র তাপে যেমন আমরাও সচরাচর খুবই কষ্টতে থাকি, ঠিক সেরকম তাদেরও খুব কষ্ট হয়। এইভাবে যদি চন্দনের প্রলেপ দেওয়া হয়, তাহলে তাদের শরীরও ঠান্ডা থাকে। তো দেখো আমি কিভাবে প্রলেপ দিয়ে রয়েছি, আর দেখো কানা কি সুন্দর মিষ্টিভাবে চুপটি হয়ে বসে আছে, লক্ষ্মী ছেলের মতো। আর দেখো আমি প্রলেপটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার এটা কিছুক্ষণ শুকাতে দেবো, তারপরে জামা পরবো, কারণ জামা পরালে একেবারে সব ঘেটে যাবে। আর এদিকে আমার রাধারানী আর মাধবকে আমি গামলাতে এখানে জলের মধ্যে বসিয়ে নিয়েছি, আর এদিকে দেখো ওখানে সবাইকে বসিয়ে নিয়েছি। এবার আমি রাধারানী এবং মাধবকে স্নান করে নেব। তোমরা সবাই স্নানটি দর্শন করো, আর তোমরা যেখান থেকেই দেখছো প্লিজ কমেন্টে রাধে রাধে অবশ্যই বলো, কারণ কমেন্টে রাধে রাধে লিখলে যারা এই ভিডিওটি দেখবে, তারা যখন কমেন্টে দেখবে, তখন কমেন্টে রাধে রাধে দেখলে তাদের মনের মধ্যেও সেই রাধে রাধে নাম উচ্চারণ হবে। এতে রাধে রাধে নামের অনেক বেশি করে নাম জপ করা হবে। এবার দেখো স্নান করিয়ে দেওয়ার পরে আমি আমার মাধবকে সাদা ধুতি পরিয়ে দিয়েছি, এবং আমার রাধামাকে সাদা রঙের একটি শাড়ি পরিয়ে দিয়েছি। কেমন লাগছে তোমরা সবাই কিন্তু অবশ্যই জানিও কমেন্টে। আর আমি মাধবের মাথায় কপালে দিয়ে দিলাম, আর হচ্ছে মাধবের শ্রী চরণেতে আমি দিয়ে দিলাম। তারপরে আমি চন্দন সহযোগে তুলসী পাতা মাধবের চরণে দিয়ে দেবো, এবং কানা, গিরি, জগন্নাথ দেবের চরণেও দিয়ে দেবো, এবং তার সাথে সাথে যেহেতু আমাদের ঘরে একটি হনুমানজি আছে, সেই হনুমানজির চরণেও দিয়ে দেবো। আর এবার দেখো আমি একটি সাদা বেলি ফুলের মালা নিয়ে এসেছি। এই সাদা মালা, বেলি ফুলের মালা এবং সাদা রজনীগন্ধার মালা কিন্তু গোবিন্দের অত্যন্ত প্রিয়। যদি সাদা মালা না পারো, তাহলে অন্তত হলুদ কালারের মালা দেওয়াও আরও ভালো। তো দেখো এখানে আমি সবাইকে সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর আমার লাডলি মাকেও সাজিয়ে দিয়েছি। দেখো এখানে সমস্ত সবাই বসে রয়েছে। আর ওই দেখো আমাদের গিরিশোনার কপালে চন্দন লাগিয়ে দিয়েছি, কত মিষ্টি লাগছে না, চরণেও লাগিয়ে দিয়েছি। এইভাবে যদি তোমরা প্রত্যেক দিন মানে টানা 21টা দিন করতে পারো, তাহলে খুবই ভালো হয়। আর এদিকে আমি জগন্নাথ দেব, মা সুভদ্রা, বলরাম, হনুমানজি, বাবা ভোলানাথ, তো সবাইকে আমি শৃঙ্গার করিয়ে দিয়েছি। আর এই গরমের মধ্যে
তোমরা চেষ্টা করবে যেমন ছাতুর ভোগ দেওয়া, মাখন মিছরি দেওয়া, তার সাথে সাবু কলা দিয়ে মেখে দেওয়ারও ভালো চেষ্টা করবেন। সাবু দিয়ে খাওয়ালে কী হবে, সাবু তো ঠান্ডা করে শরীর, তো সাবু খেলে আমাদের সোনাদের শরীরটাও ঠান্ডা হবে। এই এই দিনগুলোতে না, মানে চন্দ্রযাত্রা যখন স্টার্ট হবে তখন তোমরা সাবুর ভোগ দেবে, তারপরে হচ্ছে মাখন মিছরি তো দাও, আর হচ্ছে কমলা লেবু তখন পাওয়া যায় না, লেবু, আম, তরমুজ, যতগুলো ঠান্ডার যেগুলো হয় আরও ভালো হবে যদি তোমরা ঘরেতেই ফলের জুস বানিয়ে দাও। এইভাবে যদি ঠান্ডা ঠান্ডা জিনিস তোমরা ভগবানকে দাও তাহলে খুবই ভালো হবে। আর দেখো আমি এখন ভালোভাবে আরতি করে নিচ্ছি, আর তোমরা আরতির দর্শন করো। আর তোমরা সবাই জানো আমি স্পেশাল দিনগুলোতে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করি এবং কর্পূর দিয়ে করি, কিন্তু যেহেতু আজকের কর্পূর ছিল না তাই আজকে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করছি। তো তোমরা সবাই আরতি দর্শন করো। আর এখানে বলে নেওয়া ভালো আমি কী দিয়ে আরতি করছি। আমি করি এখানে নর্মাল যে তেলের প্রদীপ সেটা দিয়ে, আর হচ্ছে ধূপ, ধূনা, জলশঙ্খ, ময়ূরের পালক, চামর, তুলসী পাতা, ফুল, আর হচ্ছে ময়ূর পাখা চামর তো বললাম, আর হচ্ছে একটা রুমালও দেবে। জলশঙ্খ দিয়ে যখন আরতি করা হয় তখন তোমরা যদি আরতি নিয়ে আরতির টপিক নিয়ে একটা ভিডিও চাও তো অবশ্যই কমেন্টে জানিও। আর এই চ্যানেলে কিন্তু তোমরা সকল পুজো রিলেটেড ভিডিও পাবে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই কমেন্টে জানিও, আমি কিন্তু 100% রিপ্লাই দেবো। তো দেখো আমি এখানে সাবুর ভোগটা ঘন্টা বাজিয়ে খাইয়ে দিচ্ছি সবাইকে, তো তোমরা দেখতে থাকো। আর তোমরা এই গরমের মধ্যে মিষ্টি দই বা টক দই দিয়ে লাস্সি দেওয়ার চেষ্টা করবে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে, হরে কৃষ্ণা।